একবার এক শাহজাদা যায় রাস্তা দিয়ে। শাহজাদা যাওয়ার সময়, শাহজাদার একটা সেলিব্রিটি হয় না, যাওয়ার সময় প্রিন্স আর কি, ক্রাউন প্রিন্স যাচ্ছেন। তো আশপাশে চামচার পার্টি আছে, বন্ধু বান্ধব চামচ টামচ আছে, তারাও যাচ্ছে। তো উনি খুব ভাব নিয়ে যাচ্ছেন, বিশেষ ভঙ্গিমায়। সবাই দেখি উনি বাপরে বাপ শাহজাদা যাচ্ছে যাচ্ছে, এরম এরম করছে। এক আল্লাহওয়ালা বুজুর্গ হেঁটে যাচ্ছেন, উনি ভ্রুক্ষেপও করেননি। শাহজাদা শাহজাদা, শাহজাদার সাথে আমার কি, আমি একটা খাই না বুড়ি। সে তার ভাব নিয়ে আছে, আল্লাহ আমাকেও তো আদমের বাচ্চা বানাইছে, সে যদি আদমের বাচ্চা হয় তো আমিও তো আদমের বাচ্চা, ঠিক কিনা? তো তাইলে এত ভাবের কি আছে, সে তার ভাব নিয়ে আছে, থাক। কারণ আমার তো তার সাথে কোনো সম্পর্ক নাই, আমার সম্পর্ক কার সাথে? ওনার সাথে আমার সম্পর্ক আছে, কে কি কি অবস্থায় গেল তা দেখার সময় নাই। হযরত খলিল ইবনে আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন তাবেঈ ছিলেন, ইলমুল আরুজের জনক, বড় নাহবী ছিলেন, আবুল আসওয়াদ দুয়ালির শাগরিদ, সিবওয়াইয়ের উস্তাদ, আখফাশের দাদা উস্তাদ। কইরি কি কর, সব আপনার গর না, কিছু আমগো তো লাগবো। হযরত খলিল ইবনে আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, তাবেঈ ছিলেন। খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিক লোক পাঠিয়েছে, যাও খলিল ইবনে আহমদকে আমার কাছে নিয়ে আসো, অনেক বড় আলিম, আমি একটু ওনাকে দেখতে চাই, ওনাকে আমার কাছে কি করো, নিয়ে আসো, আমি একটু দেখবো ওনাকে। তো বাদশাহ বিশেষ টাঙ্গা টুঙ্গা ঘোড়া টোড়া সব পাঠাইছে, ঘোড়ার গাড়ি পাঠাইছে বিশেষভাবে, শাহীভাবে যেন ওনাকে নিয়ে যাওয়া হয়। খলিল ইবনে আহমদ নিজের কাজে ব্যস্ত, একজন জ্ঞান তাপস, উনি বসে বসে সাধনা করে চলেছেন, ইলম নিয়ে মেহনত করছেন। এসে বলেছে, বাদশাহ আপনাকে স্মরণ করেছেন, আপনাকে ডেকেছেন। উনি বললেন, উনি এই কথা শোনার পরে পিছন থেকে একটা ঝুলি বের করে নিয়ে আসলেন। যেখানে কাজ করছে তার পিছনে একটা ঝুলি বা ঝোলার মতো ব্যাগ বের করে এনে ভিতরে এরকম করে হাতড়ে শুকনা রুটি বের করছে, যে রুটি শুকিয়ে কড়কড়ে হয়ে গেছে বিস্কিটের মতো, এই টাইপের শুকনা রুটি বের করছেন। বের করে বলতেছেন, মা ইনদি গায়রু ওয়া মা দুমতু আজিদু, আমার কাছে এটা ছাড়া আর কিছু নাই, আমার কাছে এই রুটির টুকরা ছাড়া আর কিছু নাই। ওয়া মা দুমতু আজিদু, আর যখনই আমার দরকার হয় আমি এটা পাই, আমার খাওয়া দাওয়ার যখন দরকার হয় আমি এটা খাই, এটা আমি কি করি, পাই, আমার অত আলিশান খাবার লাগে না। ফালা হাজাতা লি ফি সুলাইমান, অতএব সুলাইমানের কাছে যাওয়ার আমার কোনো দরকার নেই, হ্যাঁ দরকার হলে হ্যাঁ আইব যাও। এই ছিলেন আল্লাহওয়ালা। নি'মাল আমির আলা বাবিল ফকির, বিসাল ফকির আলা বাবিল আমির। সে আমির, সে রাজা বাদশাহ কত ভালো, যে রাজা বাদশাহ আল্লাহওয়ালাদের দরবারে, এই ফকিরের দরবারে আসা যাওয়া করে। যারা হয়তো সাধারণ খেজুর পাতার এক চাটাইয়ের মধ্যে বসে জীবন কাটায় দিচ্ছে, সামান্য ছোট্ট অনাড়ম্বর জীবনের ভিতরে হয়তো জীবন কাটিয়ে দিচ্ছে, আল্লাহওয়ালা আলেমদের কাছে যে রাজা বাদশাহ আসে, যে ক্ষমতাবান আসে, সেই ক্ষমতাবান বড় ভালো মানুষ। ওয়াবিসাল ফকির আলা বাবিল আমির, আর সবচেয়ে নিকৃষ্ট ফকির, সবচেয়ে নিকৃষ্ট দরবেশ আর মৌলবী হলো যে রাজা বাদশার দরবারে গিয়ে বসে, কারণে অকারণে সেখানে দৌড়াদৌড়ি করতে থাকে। উম্মতের স্বার্থে যাওয়া এটা ভিন্ন জিনিস, আর নিজের স্বার্থে গিয়ে খালি কি করতে থাকা, দৌড়াদৌড়ি করতে থাকা, এর সাথে তাল্লুক আর খাতির রাখতে থাকা, এবারে আসল না, নগদ। বিসাল ফকির আলা বাবিল আমির। হযরত খলিল ইবনে আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলে দিলেন, আমার যা দরকার এইটা দরকার, আর প্রতিদিন আমি এতটুকু পাই, অতএব সুলাইমানের সাথে খাতিরের কোনো বিষয় আমার নাই। চুপ।
যাও যাই, আমি আইতে পারবো না, কাম আছে। ওনার দরকার হলে উনি আসবে, ওনার দেখতে মন চায় উনি আইতে পারে না, আমি কি লয়ে যাবো। এই কথা কওয়ার জন্য আত্মায় জোর থাকা লাগে কি লাগে না? লাগে। যে আত্মা কার সাথে সম্পৃক্ত হয়ে থাকে, যে আত্মা মালিকের সাথে সম্পর্ক গড়ে ফেলে, সেই আত্মার ভিতরে গায়রুল্লাহ ঢুকতে পারে না। অদ্ভুত জিনিস। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গের জন্য বলছিলাম, ওই যে কে যায়, শাহজাদা যায়, তো সবাই তো পাত্তা দেয়, ওই বুজুর্গ কি করে না, পাত্তা দেয় না, এরকম গায়ে লাগছে, ইগোতে খোঁচা লেগেছে। এই মোল্লা আমাকে যথাযথ মূল্যায়ন করছে না। এই হুজুর জানেন, জি বলেন, আপনি আমাকে চেনেন, আমি কে চেনেন? মানে আপনি আমার ঠিক ইজ্জত তাকরিম যথাযথ মর্যাদার সম্মান দিলেন না, আপনি হেঁটে চলে যাচ্ছেন, মনে হচ্ছে আপনি দেখেনি নাই আমাকে, এমন ভাব ধরছেন। আপনি চেনেন আমি কে? তুমি বলেন হ্যাঁ চিনি তো। চিনবো না কেন? বলেন আমি কে? কুনতা নুতফাতান ওয়ালআনা তাহমিলুল আযিরা ওয়া সুম্মা তাকুনু উকলাতাদ দুদা। ছিলেন নাপাক পানির ফোঁটা, আর এখন পায়খানার ট্যাঙ্কি, পেটের ভিতরে 1.5-2 কেজি গনিয়ে ঘুরতেছেন। চিনবো না কেন? আর মরার পরে কবরের ভিতরে যাবেন, কীট পতঙ্গের খোরাক হবেন। চিনবো না কেন? যেমন কয় না, যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল, যেমন কুকুর তেমন মুগুর, ঠিক কিনা? পরিচয় দিয়ে দিয়েছে ও মানুষ। গর্ব করার অহংকার করার কিছু নাই। অহংকার যখনই আসবে তখন নিজের মৌলিক চিন্তার দিকে একটু যেও, তুমি কি ছিলা? ছিলা হলো নাপাক পানির ফোঁটা। আল্লাহর কুদরত তোমাকে এত সুন্দর করে বানিয়ে নিয়েছেন। এটা কার কর্তৃত্ব? এটা কার কৃতিত্ব? আল্লাহর কৃতিত্ব।